তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা। তুমি কোন পর্যন্ত গেছো এটা তোমার ভাবনা। আমার এই সমস্ত শোনায় কোনো লাভ নেই। আমি কোনো টাকা পয়সা দিইনি। আপনি যদি স্বীকার না করেন তাহলে আপনার নামে আমি 2টা মামলা দিব। 1 ঘুষের মামলা, 2 আমার প্রাপ্য টফি সিনাই নেয়ার মামলা। তুমি কি আমার হুমকি দিতেছো? মনে করলে তাই। তাই যদি হয় তাহলে আমি তোমার একটা কথা বলি। আমি এই গ্রামের সেরা জগাই। তোমার এই হুমকি ধামকিতে আমি ভয় পাই না। আসি। হ্যাঁ, আমিও ডলি মেম্বার। সেরা জামাইরে কেমনে খাঁচায় পুড়তে হয় সেটা আমি খুব ভালো জানি। উঠতেছেন তো? উড়েন দুলা ভাই, উড়েন। আমার যখন সময় হবে তখন আপনারে কিভাবে ধরতে হয় আমি ধরব। আমার একটা কথা আছে। না না, এটা অনেক ইম্পর্টেন্ট কথা, আমাদের বলতেই হবে। আচ্ছা বাবা, যখন এত ইম্পর্টেন্ট খুব সংক্ষেপে বলো। আগামী শুক্রবার আমাদের 4টা হাত এক করে দেন। হ্যাঁ, টুর্নামেন্ট শেষ না হওয়া পর্যন্ত কোনো বিয়ে শাদী হবো না। মানে কোন ধরনের কথা বলেন? টুর্নামেন্ট শেষ হয়েছে 2 দিন আগে। তাতে কি হয়েছে? শর্ত অনুযায়ী তো আপনাকে আজকালকের মধ্যে বিয়ের আয়োজন করার কথা ছিল, কিন্তু আপনারা তো সেটা করেন নাই। এই জন্য আমার ভাই নিজের বিয়ের কথা নিজেই বলল। আব্বা, আপনারা দ্বিমত পোষণ না করে দ্রুত বিয়ের সিদ্ধান্তটা নেন। আরে বাবা, বিয়ে শাদী দেরি আছে। আর খাইতে বসো, তৃপ্তি করে খাওয়া দাওয়া শেষ করো। দেরি আছে মানে? দেরি আছে কেন? Tonton, my father-in-law, senior citizen, তার ফেসের দিকে চেয়ে টক করা উচিত না। বেয়াদবি, you should remember. আমার বিয়ের ব্যাপারে আমার একটু কথা বলতে দেন। এই আব্বা না কইছে বিয়া শাদি এখন সম্ভব না, পরে চুপচাপ খা, এত লাফাইস না। আব্বা, আপনারা কিন্তু নিয়ম ভাঙতেছেন। আমি তো ডাক্তার খাওয়া বন্ধ করে দেবো। ব্রোকেন করেছে নিয়ম, রুলস ব্রোকেন করেছে, তা হয়েছে কি? হ্যাঁ, কি হয়েছে? কিছু হয় নাই, কিন্তু এইবার হইব। কি হইব শুনি? কি হইব রে? গ্রামের রাস্তা ঘাটে অলিতে গলিতে মাইকিং হবে। শোনেন শোনেন শোনেন, কালাম মুন্সি আর মজনু টুর্নামেন্টের জন্য আমাদের সাথে জামাই জামাই খেলছে। তোর কত বড় সাহস! তুই আমার সামনে আমার বাপের নাম মুখে লস, আমার জামাইয়ের নাম মুখে লস, তুই দুলাভাই নয় কয়েক খালি মজনু কস। তোর এত বড় বুকের পাঠা হয়েছে। অনলি নেম না, সে আগলি ভাবে বলছে, তুই নাম করছে, ব্ল্যাকমেলিং করছে, আমাদের মানহানি করছে এবং চিটারি করছে আমাদের সাথে। যাই হোক, এতক্ষণ তো বুঝছেন সব আমরা নিজেরাই, তাই ঝামেলায় মাতুল। বলছি তো বিয়ে হবে না। এই জব্বাব, কথার মধ্যে রাখতেছেন না। বিয়ে যদি না হয় আমি জব্বার করলাম, আমি জামাইয়ের সঙ্গে নালিশ করবো। হ্যাঁ, বলবো আপনাদের 2 জনের সদস্যপদ বাতিল করে দিতে, আর আপনাদের পুরা পরিবারে এক ঘরা করে দিতে। গোলামের পুত গোলাম, হ্যাঁ তোর এত বড় সাহস হয়েছে আমাগো পরিবারে এক ঘরে করবি না? আমার বাপেরটা খায়া আমার বাপেরটা পয়রা আমার ঘরে এক ঘরে করবি? অপমান সহ্য করা যাবে না। হ্যাঁ, অপমান করছি। ডানে বললে বামে যায়, সোজা বললে উল্টো, এমন কেন করে বলতে পারে না কেউ তো। শুরুর আগে সব কিছু করে দেয় এন্ড। তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড। হাঙ্গামা ঝুট ঝামেলা নিত্য তাদের সঙ্গী, কাজের চেয়ে বেশি তাদের কথা বলার ভঙ্গি। নিত্য তাদের লড়াই চলে, নিত্য তাদের লড়াই চলে, অবশেষে হারলে পরে ভাঙে সেন্টিমেন্ট। তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড।
আব্বা হুম? আব্বা যা দেখতেছি ভালো দেখতেছি না, তুমি এক কাজ করো, তোমার টাকাগুলো আমার দমে রাখতে দিই। আব্বা আপা তো ঠিকই কইছে, টাকাগুলো তুমি সবার মাঝে ভাগ করে দাও। ভাগ করার কথা কইছি আমার কাছে রাখ। টাকা তোমার একলা দিব মানে? আমি কি মইরা গেছে বানের জলে? আমি কি বাসাইছি না, তুমি বানের জলে বাসা আসো না, তুমি টাকা পাইলে সাগরের জলে বাসা যাবা। কথা বেশি বুঝে কম। আব্বা তুমি টাকা কোন বাক্সে রাখছো আমারে কো, আমি ওটা সরাই রাখবো। আচ্ছা বুঝলাম না, তোরা দুজনে এত টাকা টাকা করতেছিস কেন? তোর কাছে টাকা থাকা যেই কথা, আমার কাছে থাকা তো একই কথা। একই কথা না আব্বা, তুমি এত বেশি বুঝছো না। তোমার যা কই তাই হল, টাকাটা আমারে বুঝাই দাও। না বা আমি বলতেছিলাম কি যে যেহেতু টাকা পয়সা আব্বার, তো আব্বার কাছে থাকুক না। আব্বার কাছে থাকা মানে তো মানে আমার কাছে থাকাই কি। असगर अंकल उनका खुद लड़की के साथ कथा-वार्ता बोलता है। हम दोनों तो बाहर का लोग हैं ना, तो अंकल का टाका लड़की को देगा और नहीं देगा। মানে ভাইয়া হচ্ছে কি বেয়াদবি নিয়েন না, হ্যাঁ? টাকা যদি আব্বার দিতেই হয় তাহলে যদি দুজনকে দিতে হবে, মানে আমার বউকেও সমান ভাগটা দিতে হবে, হ্যাঁ? এর বাইরে যাওয়ার সুযোগ নাই। असगर तुम्हें मना भूला जाते हैं, झुमका किसके जिली को टाका नहीं देता चाहता है। ও আমি সব কইতেছি, কক্সবাজার যাওয়ার কথা। আপা ওটা তো আমি ইয়াকে মারছি, আমরা কৌশলে আগুনের বাপের বাড়ি যাবে। একই গো, তুমি আব্বারে কও নাই যে তুমি তোমার বাপের বাড়ি যাবা, অনুমতি নাও না? না মানে হচ্ছে কি ওই আমি তো কয়েকদিন বাকি যাইতে ভাবলাম যে এর মধ্যে বলবো, মানে বলা হয় নাই আর কি। তাই ম্যানকার চেয়ার দেখতে এমনই হয়, বাপের বাড়ি যাতে দিবে। এই আমি বুঝি না, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না, হ্যাঁ? তুমি টাকার লেগে যে কক্সবাজার বাপের বাড়ি বেড়াছো, হ্যাঁ আমি বুঝি না। আপা এটা কিন্তু আপনারা এখনো ভুল বুঝতেছেন। আসলে মানে আপনার বোন কি বলতে কি বলছে দুষ্টাইম করে, আমি আবার বাপ্পার চেহারা কতদিন দেখি না। আমি আরো বলছি কি আমি আমার আব্বার একটু দেখতাম যে বাপের বাড়িটা যাবো, আশেপাশে মানুষজন যদি খা মানে বাপের বাড়ির কথা কক্সবাজার যাবো খেয়ে, এটা কক্সবাজার গেলে তো কক্সবাজারের কথাই বলতে পারি না। নাকে কানতে মানা কর। এই কালকে আমি নিজ কানে তোমাকে দুটো কথা বলছি, হ্যাঁ? আমার সামনে অভিনয় কইরো না। নাও পাইছো না, উত্তর পাইছো না, হয়েছে না? হ্যাঁ, ঘরের শত্রু বিভীষণ, তোমার আমি আগেই বলছিলাম। তুমি আবার কি বলছিল না আমার আপা, আমার আপন আপা, আমার বুবু, আমার মায়ের মতো আদর করে, তার কাছে বললে বরঞ্চ তুমি কি একটা সুন্দর একটা উত্তর পাবে। পাইছো তো উত্তরটা? দেখছো না এখন কি কইছে? আমার সাফ সাফ কথা আব্বা, টাকা যদি দিতে হয় আমার বউরে সমান ভাগ দিতেই পারে। যদি সমান ভাগ না দেন আমি কিন্তু সোজা ডলি বাবির কাছে গিয়ে আমার যা যা বলার আমি সব বলবো, আমার কোনো সমস্যা নেই। চলো, টাকা লাগবে না আমার। हाय 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 रे, कितना घटिया आदमी। আপনার ঘরে থাকতা হে, আপনার ঘরে খাতা হে, আর সামান্য কটা পয়সার জন্য নিজের শ্বশুরকে ব্ল্যাকমেল করতে হয়। সি 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 সি। আব্বা দেখছো কারবারটা, চেহারাটা দেখছো? মন কই তুমি এক কাজ করো, তুমি কালকের মধ্যে এই ভিডিওটা ত্যায্য করো, তা নাইলে তোমার এই বিটা আমার সব বেচা লাগবো কই দিলাম। আমি ত্যায্য করবো না, ভিটা আমাকে বিক্রি করবো। তোরে জিজ্ঞেস করতেই বা তোরে কয়া করবো। তুই যা আমার চোখের সামনে থেকে যা, আমার চোখের সামনে থেকে যা। তো খালি টাকা 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 করো, মাথা কি ফিরে আসতে দেবো? বলে সুস্কে যা, ওঠ যা আমার সামনে থেকে। যাও কে বলছে মানে শুনি নেই। अंकल আপনার জন্য मेरा बहुत खराब लगता है। আপনি এত গোসা मत होइए, मैं आपको बेटा जैसा है, ছেলে जैसा है। আমি আপনার সব সমস্যার সমাধান করে देता है, আপনি কোনো टेंशन नहीं लेता है। हैं ठीक है, माथा गरम हो गया, ठंडा करना पड़ेगा। তো আব্বা এই সকাল সকালটা কি মনে করে আমার ডাকছেন একটু কন্দ দেখে? জামাই তুমি তো জানো তোমার আমি একটু বেশি পছন্দ করি। জানতে এখন কত হলো যে আমি যে বিপদের মধ্যে পড়ছি, এই বিপদে
আমার তুমি একমাত্র ভরসা। আব্বা ভরসা বিপদ কিছু বিপদ হার্ট অ্যাটাক ব্রেন আরে না এই সব কিছু এই যে আজ সকালে বাড়িতে যে বিরাট ঘটনা ঘটলো সেটা। তা আমি কিভাবে ভরসা হইলাম সেটা একটু ক্লিয়ার করে কর। শোনো জামাই বাবাজি, তুমি তো ওই হারামজাদাদের মতো অবিবেচক না। না তা না, তোমার বিচার বিবেচনা খুব অন্যরকম। জ্ঞান বুদ্ধি তো অবশ্যই তুমি সেরা সেটা। এখন তুমি যদি একটা কায়দা কইরা কোনো বুদ্ধি টুদ্ধি খাদাইয়া এই আঙ্গুর আর এই আপেল যে বুঝাইয়া এই বিচার সালিশির ঝামেলার দিকে রক্ষা করো, তাহলে আমি খুব খুশি হব। আব্বা আচ্ছা আপনি কোন তো আব্বা, এত কিছু ঘটলো, এত কিছু ঘটার পরেও এই কথাটা কি আপনার মুখে শোভা পায় আব্বা? হ্যাঁ আরে স্বভাব না পাওয়ার কি হলো? মেয়ে যদি রাজি না থাকে, মেয়ে যদি মত না থাকে, আমি বাপ হয়ে তো জোর খাটাইতে পারি না। কে কইছে মত নাই, কে কইছে রাজি নাই? আপনি মেয়ে তো রাজি, একবার করে খারাপ বিয়ে করার জন্য। আরে কে কইছে রাজি? সে মোটেও রাজি না। যারা তোমার এই কথা বলছে তাদের এর মধ্যে কোনো রাজনীতি আছে? সে মোটেও রাজি না। আমাগো মুখের দিকে তাকায়া মায়াটা রাজির অভিনয় করতেছে। তুমি জানো না, ঘরের দরজা বন্ধ কইরা 24 ঘন্টা সে এই বিয়ার বিরুদ্ধে কান্নাকাটি করে। আব্বা আমি তো কিছু বুঝতেছি না, রাজি যদি নাই হবে তাহলে কেন সে আপেলের কাছে বলবে যে এই বিয়াতে আব্বা মোটেও রাজি না, কোনোভাবে দুলাভাইয়ের সাথে ম্যানেজ করে এই বিয়েটার একটা ব্যবস্থা করে দিতে হয়েছে? তাহলে এটা কেমন হয়? এই কথা ও কইছে? কইছে না, তাহলে কি আমি আব্বা এই কথাটা নিজে বানায় করতেছি? আব্বা পুরে যাও, তুমি রাগ করতেছ। পাতা যদি এই কথা বইলা থাকে তাইলে আমি 1001% শিওর এর ভিতরে কোনো ঝামেলা আছে, কোনো রহস্য আছে। তাহলে কারণটা কি শুনি? সেইটা ওকে ব্যক্তিগত কারণ হইতে পারে, সেটা বাদ দাও। কারণ বাবাজি, তুমি আঙ্গুরি আর আপেল দিয়ে বুঝাও যাতে ওরাই সালিশি মালিশিতে না যায় আর এই কোনো ঝামেলা না করে। আর তোমার যদি কিছু লাগে সেটা আমি বুঝুন, কোনো অসুবিধা নেই। আব্বা হ্যাঁ, আপনি কি আমারে ইনডাইরেক্টলি ঘুষ আবার করতেছেন? আমি খরচামাই হইতে পারি কিন্তু ঘুষ কোন না। সেই ছেলের মাথায় তো কোনো পেরেন নাই। আরে আমি তোমার শ্বশুর, তুমি আমার জামাই, ছেলের মতো। আমি খালি শ্বশুর, পিতা না। আমি তো বাপ হিসাবে তোমারে 20-50 হাজার টাকা দিতে পারি, ব্যবসা বাণিজ্য করো। তোমার যদি এইখানে ওইখানে যাইতে ইচ্ছা করে টাকার দরকার না, আমি তো 2, 4, 5, 10 হাজার টাকা দিতে পারি। এটা তুমি ঘুষ মনে করো কেন? শুনেন আব্বা, এত কথা আমার আর লাভ নাই। আমি বুঝতে পারছি আমারে ভূগোল বুঝাইতেছে, আর আমি ভূগোল বোঝার মানুষ না। কথা একটাই ফাইনাল, বাড়িতে যে কথা হয়েছে এখন সেই কথাই, বিয়ে হবে। বিয়ে হবে, যদি বিয়ে না হয় তাহলে সালিশের ব্যবস্থা করবো আমি, মামলা ডিসমিস। তার মানে হইলো এর বাইরে তুমি যাবা না? না, আমি এর বাইরে যাবো না। এর বাইরে তুমি যাইবা না? স্টপ, স্টপ। আমার কথা শুনবা না, আবার আমার টাকা চাকাইবা, এইটা হইব না। যাও বাইরে, যাও ঠিক আছে। আব্বা কাজটা আপনি ঠিক করলেন না আব্বা, এটা ঘর জামাই সমাজের অবমাননা করলেন। কথা বাড়াইবা না, যাও। হাত থেকে একটা কাপ, একটা চায়ের কাপ আপনি কেড়ে নিলেন। আমি কথাটা মনে রাখবো আব্বা, আমি মনে মনে রাখবা। শোনো, ডায়েরির মধ্যে ভালো করে লিখে রাখো। জীবনে যদি কোনোদিন ভুলা যাও, ডায়েরিতে পয়রা আবার মনে করো। শালার শালার জামাই, তোর গোষ্ঠীরে কিলাই, আমার কথা শুনবি না, আবার আমার টাকায় চা খাবি। সকালে যা ঘটলো সেইটার পরে আমার তো মনে হয় না যে ওরা চুপ করে বসে থাকবে। আমিও ওইটাই ভাবতেছি।
আপনি কি একটা জিনিস নোটিস করেছেন? 3% মধ্যে 1% কিন্তু হাউসে নেই। সবই তো দেখতেছি, আর সেই সাথে কি করা যায় সেটা আমি ভাবতেছি। আব্বা, আমার কিন্তু মনে হইতেছে ওরা যায় জামাইয়ের সঙ্গে যায় নালিশ করতে পারে, তার আগে কিন্তু আমাদের একটা না একটা পদক্ষেপ নেওয়া উচিত। আমিও সেদিই ভাবতেছিলাম। আখ বলতে ধরে বেরানো তো কোনো ব্যাপার না, কিন্তু সমস্যাটা হয়েছে কি জানো, দুলাল তখন হইলো সেরা জামাই, স্যাং হলো তার কাছে কিছু না। এটা একটা সমস্যা। আচ্ছা, সমস্যা যেহেতু আছে আব্বা, সমাধান তো আছে। সমস্যা থাকলে সমাধান থাকবে না? আচ্ছা, তুমি দুলাল দুলাভাইয়ের সাথে একটু একান্তে আলাপ করো না। ভাই, তুমি একটা জিনিস বুঝতে পারছো না কেন? মানে ব্রাদার ইন ল দুলাল তার ফাদার ইন ল এর কথা ছাড়া কোনো কথা বলে না। আগে তো ফাদার ইন ল কে ম্যানেজ করতে হবে, দুলালকে ম্যানেজ করা যাবে না। কেন যাবে না? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। দুলালকে যদি আমরা ম্যানেজ করতে হয়, তার ফাদার ইন ল কে ম্যানেজ করতে হবে। সেটা তো সম্ভব না, কারণ আমার ফাদার ইন ল আর দুলালের ফাদার ইন ল মানে হাড্ডাহাড্ডি লড়াই, একজন আরেকজনের সাথে প্রচন্ড ফাইট, কেউ কাউকে দেখতে পারে না। আচ্ছা, ওই ফাইটের কথা এখন মাথায় নিয়ে বসে থাকলে তো হবে না আব্বা। এখন আমরা একটা বিপদে পড়ছি আব্বা। আমার মনে হয় কি, আপনি আক্কাস কাকার সাথে যাই একটা মিল মহব্বত কইরা না এই সমস্যাটা সমাধান করে ফেলেন। তো কোথায় যুক্তি আছে, কিন্তু এই রক্ত চোষার সঙ্গে যদি আমি এখন মিশতে যাই, তাইলে তোর সময় আমার উঠতে বসতে কত সময়। এমনও তো হতে পারে যে এটা একটা ফাঁদ, আমার ফাদার ইন ল কে ব্ল্যাকমেলিং করার চেষ্টা করছে। কিন্তু ঠিক বলছো জামাই, এই যে জামাই ব্রেন আছে, জামাই কিন্তু ঠিকই করতে পারছে। এই একটা বিষয়টা বুঝি কইরা সে আমার নিয়ে সারা জীবন খেল। সবই তো বুঝি আব্বা, কিন্তু আমি তো এটা ছাড়া আমাদের সামনে আর কোনো উপায় দেখতেছি না। মানে আমার মনে হইতেছে যে খবিশের বাচ্চাগো হাত থেকে বাঁচার জন্য এখন আসলে আক্কাস চাচার সাথে মিল মহব্বত করা ছাড়া, ওনার দলে ভেড়া ছাড়া কোনো উপায় নেই। মা ফইরা দেখ, এইটা আমি পারবো। আহা আব্বা, এই কথা বললে হবে? পুরা গ্রামের সবার সামনে সম্মানহানি হওয়ার চেয়ে ওই আক্কাস কাকার পরিবারের 2-3 জনের সামনে সম্মানহানি হওয়া অনেক সম্মানের। ও মাই ডিয়ার, তাই বলে আমার শুদ্ধ ফাদার ইন ল তার আত্মসম্মান কি কোরবানি দেবে? চুপ করো তো, কুরবানি কুরবানি করো না তো। কই আব্বা নিজের আত্মসম্মান তার কাছে কুরবানি দিতেছে? দেখো আব্বা, আমি বলতেছি যে এটা একটা পার্মানেন্ট সলিউশন না তো। ধরো আমরা এখন কিছুদিনের জন্য আক্কাস চাচাদের হাতের মুঠোয় থাকলাম, তারপর যখন এই খচ্চরগুলা বাড়িতে বাইরে হইব, যখন আমাদের বাড়ির পরিবেশ পরিস্থিতি যখন শান্ত হবে, যখন ঠান্ডা হবে, তখন আবার গা ঝাড়া দিয়ে বাইরে হয়ে আসবো। আরে বাবা রে, সবই বলা যত সহজ, করা তো সহজ। কে বলছে সহজ না? অবশ্যই সহজ আব্বা, আমার মাথায় একটা প্ল্যান আছে। শোনো, আমি প্ল্যান করছি কি, আব্বা আপনি এখানে বাগানে ভরে টাইম আনছেন কেন? তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। সেটা তো আপনি বাড়িতেও কইতে পারতেন। এই তোমার মাথায় কোনো বেরেন নাই। প্রথম প্রথম আপনার অভিনয় না বুঝতে পারলেও এখন কিন্তু আমি ঠিকই বুঝতেছি। তুমি যত্ন করে টিকটি করে খাওয়া না। আব্বা, আপনি নাকি জিনে ভূতে আসর করছে? মুন্সি যেহেতু ব্যাপারটা জানিয়ে গেছে, হ্যাঁ, মুন্সি কিন্তু তার মেয়েদের দিয়ে আমাদের ক্ষতি করার চেষ্টা করবে। ডানে বললে বামে যায়, সোজা বললে উল্টো, এমন কেন করে বলতে পারে না কেউ তো। শুরুর আগে সব কিছু করে দেয় এন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড। হাঙ্গামা ঝামেলা নিত্য তাদের সঙ্গী, কাজের চেয়ে বেশি তাদের কথা বলার ভঙ্গি, নিত্য তাদের লড়াই চলে।